সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং তৈরি হয়েছে জলাবদ্ধতা। সে খবর জানবো এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, আমি দেখছিলাম যে সকালের দিকে বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আপনি নিউ মার্কেটে আছেন, সেখানে কি অবস্থা দেখছেন, জলাবদ্ধতা কেমন তৈরি হয়েছে, এবং আরেকটি ব্যাপার জানাবেন যে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস আপনার কাছে সবশেষ কি তথ্য আছে সেটিও বলবেন। আবির যেমনটি বলছিলেন, আসলে সকালের দিকে কিন্তু রাজধানীতে ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পরিমাণ কিন্তু যেই পরিমাণ ছিল সেই অনুযায়ী কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, রাজধানী নিউ মার্কেট এলাকা, যেটি একটি নিম্ন এলাকা হিসাবেই কিন্তু পরিচিত, সেই এলাকায় কিন্তু এখনও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হওয়ার পরেও কিন্তু এখনও কিন্তু জলাবদ্ধতা রয়ে গেছে। সেই রাজধানীর আমরা বিভিন্ন এলাকায় সকাল থেকে ঘুরেছি, সব জায়গায় জলাবদ্ধতা কম বেশি দেখেছি, কিন্তু সব জায়গা থেকে পানি নামলেও নিউ মার্কেট থেকে কিন্তু এখনও পানি নামেনি। এবং আপনি যেটি বলছিলেন যে আবহাওয়ার খবর, আমরা সর্বশেষ যখন আবহাওয়া অফিসে ছিলাম তখন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক কিন্তু আমাদের ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে সক্রিয় মৌসুমি যে জলবায়ুটি আছে তার প্রভাবে আসলে এই সারা দেশের যে 8টি বিভাগ আছে, এই 8টি বিভাগের প্রায় সবকটি জেলাতেই কিন্তু তীব্র এবং ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, এবং সেটা আগামী 3 থেকে 4 জুলাই পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটির কথা তারা আমাদের বলেছেন। তারা বলেছেন যে দেশের, বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল এলাকাটায়, যেটি রাজশাহী, যশোর ওই অঞ্চল এবং সিলেট, চট্টগ্রাম অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি ওনার কাছ থেকে। আমরা যদি আবির একটু বলি যে রাজধানীর আকাশেও কিন্তু এখন একটা ভারী মেঘ, সকালে যেটি বলছিলেন যে বৃষ্টিপাত হয়েছে এক দফা, কিন্তু এখনও আবার কিন্তু ভারী মেঘের একটা দেখা যাচ্ছে যে এখানে, যে হয়তো একটু কিছুক্ষণের মধ্যে আবারও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের কথাই যদি আবার ফেরত আসি, আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আমাদের যেটি জানিয়েছেন যে আপনি জানেন যে সিলেটে কিন্তু চলমান একটি বন্যা পরিস্থিতি বিরাজমান। সেই বন্যা পরিস্থিতির মধ্যেই কিন্তু একটি ভয়ের কথা বা একটি শঙ্কার কথা যেটি বলতে পারি, যে সিলেটেও একটি ভারী বন্যা বা ভারী একটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া এই সিলেটের পাশাপাশি যে চট্টগ্রাম এলাকাটি আছে, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলেও কিন্তু একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে একটি পাহাড় ধসের যে একটি সম্ভাবনা আছে, সেটিও কিন্তু সেই কথাও কিন্তু তারা আমাদের জানিয়েছে। তো দেশের চলমান যে বৃষ্টির একটা প্রভাব চলছে, সেই বৃষ্টিপাতের সব মিলিয়ে বলা যায় যে আগামী 3 থেকে 4 দিন বা 5 দিন এই বৃষ্টির যে ধারাটি সেটি অব্যাহত থাকবে। আবির, ধন্যবাদ আসিফ। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আসিফ ইকবাল যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, এবং তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে তার সবশেষ খবর।